একসাথে খেলে ভালো লাগবে। মানে এবার দুটো একসাথে খেয়ে দেখি। কন্টিনেন্টাল যখন বাঙালি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক আর ব্লগ শুরুর প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এইটা আমাদের 2024-এর ফার্স্ট ব্লগ। আর ফার্স্ট ব্লগে আমরা তেমন কিছু করছি না, তেমন কিছু মানে আজকে তো স্যাটারডে, মানে যেন আমরা আবার অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি। তবে এবার বাড়ি থেকে সামনে সিটি সেন্টার 1। তো চলো কী করবো দেখা যাক। নতুন বছরের প্রথম সপ্তাহের শেষের দিকে গিয়ে দেখলাম নিউ ইয়ারের সাজো সাজো ব্যাপারটা তখনও কিন্তু রয়েছে, যেটা বেশ ভালো লাগছিল। বাঁদিকে টি জাংশন আর ডান দিকে ওয়াও চায়না ছাড়িয়ে আমরা কিন্তু চলে গেলাম আইনক্সের সামনে। সেখানে দেখা পেলাম মিস্টার ওলাফ আর বেশ কিছু গিফট বক্সের। জুতোর দরকার না থাকলেও ডিসকাউন্ট ব্যানার দেখে ঢুকে পড়লাম ক্রক্সের শোরুমে। প্রথমেই চোখে পড়ল রাবার শু চার্ম। এত ভ্যারাইটি, লাইক ক্যাপ্টেন আমেরিকা থেকে স্পাইডারম্যান, কে নেই সেখানে। আর তার পাশে যা দেখলাম, মাই গড, 50% অবধি অফ, তাও আবার ক্রক্সের স্যান্ডেলে, ভাবা যায়। বাট ওর মেন মোটো কিন্তু ছিল হোয়াইট জিন্স কেনা। তাই এদিক ওদিক দেখে ডাইভার্টেড না হয়ে, ডিসকাউন্টের ফাঁদে না পড়ে আমরা কিন্তু চললাম শপার স্টপের দিকে। শোরুমে কিন্তু চলছিল নানা রকম অফার, আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা অফার, প্রত্যেকটাই বেশ লুক্রেটিভ। কোনো ব্র্যান্ডের বাই টু গেট 50% অফ, তো কোথাও আবার ফ্ল্যাট 50% ডিসকাউন্ট সেল। তবে যেটা না বললেই না, সেটা হচ্ছে উইন্টার কালেকশন। অন্য ইয়ারের থেকে এই ইয়ারের কালেকশন কিন্তু বেশ ভালো লাগলো। কালেকশনের সাথে ডিসকাউন্ট কিন্তু খুব একটা দেখা যায় না। $50% অফ থেকে ওর ড্রেসটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল। বাট আমি বললাম কেমন একটা সিলভার কার্প লাগবে, সেটা শুনে ও কিন্তু আর খুব একটা ভরসা করে এগোলো না। এটা কিন্তু টাকা বাঁচানোর নিনজা টেকনিক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরকম কিছু টেকনিক্স, না হলে কিন্তু আমার বিপদে পড়ার সম্ভাবনা প্রবল। ফেরোমোডা, কভার স্টোরি, ফরএভার নিউ সব ব্র্যান্ডগুলোই আমরা কিন্তু ঘুরে দেখলাম। সবাই কিন্তু বেশ ভালো অফার দিচ্ছে। চলে এলাম সানগ্লাসের সেকশানে। সেখানে দেখি ওপিএমের মতো ব্র্যান্ডও 40% অবধি ডিসকাউন্ট দিচ্ছে, ভাবা যায়। শপার স্টপ থেকে বেরিয়ে চললাম অন্য কোনো শোরুমে। হোয়াইট জিন্সের খোঁজ কিন্তু তখনও জারি। গোটা শপার স্টপ ঘুরেও তার হদিশ কিন্তু পাওয়া যায়নি। শপিং তো কিছু হলো না। ও যেটা চেয়েছিল হোয়াইট জিন্স, এত দোকান ঘুরলাম কোথাও পাওয়া গেল না। আবার হোয়াইট জিন্স তো না, কি হতে হবে, ছেঁড়া হতে হবে, সেটা আবার রিপ্ট জিন্স হতে হবে। তো এত কন্ডিশন স্যাটিসফাই করা যায়নি। তো খালি হাতেই আমরা চলে এলাম এখানের যে ওপেন কোর্টটা আছে, এখানে কিন্তু টিটু করছে খাদ্য মেলা। তো চলো একবার যাওয়া যায়। লাকিলি পেয়ে গেছি আমরা এটা, আমরা জানতাম না যে এটা হচ্ছে। চলো দেখা যাক কি কি রয়েছে। 12টা দুটো মিষ্টি দারুণ ব্যাপার। আমি কোনটা নেবো সেটা বল।
আমিনিয়া থেকে খোয়াব, ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে বাওয়ার্চি, কেউই কিন্তু বাকি নেই আর। ফুড ফেস্টিভ্যাল হবে আর আমরা যাব না, এটা তো হতেই পারে না। তাই কিছুটা কাকতালীয়ভাবেই দেখা পাওয়া সিটি সেন্টারের এই বিরিয়ানি ফুড ফেস্টিভ্যালের। ভিড়ও কিন্তু বেশ ভালো ছিল, আমরা ছাড়া সবাই বোধহয় জানতো। যাই হোক, দেরি না করে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়লাম কুপন নেওয়ার লাইনে। আমাদের ফুড ফেস্টিভ্যালের কুপন, বাট এই ব্যাপারটা আমার ঠিক পছন্দ হলো না, কেমন ফুড কোর্ট লাগছে। যাই হোক, এবার কি খাবো দেখা যাক। আমার ইচ্ছে গালাটি কাবাব। গালাটি কাবাব খাবি? চলো, সবই আছে, কচুরি থেকে পোলাও, মিষ্টি থেকে গালাটি কাবাব। রয়্যাল ইন্ডিয়ান হোটেল, আমরা ফাইনালি গালাটি কাবাব পেয়েছি। অনেক জায়গায় অ্যাভেলেবেল ছিল না, জাস্ট ভিড়টা দেখো। এরকম ভিড় হলে সত্যি খাবার পাওয়া চাপের। তো আসুক খাবার, খেয়ে টেস্ট করে বলবো কেমন। তো এসে গেছে আমাদের গালাটি কাবাব। চলো, প্লেটের দাম হচ্ছে 480 আর হাফ প্লেট হচ্ছে 250। মানে তোমরা যদি ফুল প্লেট নাও 20 টাকা তোমার পাবে। দেখা যাবে। এই হচ্ছে, খেয়ে বল মাটন কাবাবটা, খেয়ে বল। পরোটা তো অ্যাজ ইউজুয়াল যেরকম সেরকম হবে। মাটনটা ভেঙে সফট, কি খুব সফট, দারুণ। তাহলে একটু ঠান্ডা, শীত দেয় না, সমস্যা ওটা হচ্ছে, কিন্তু কাবাবটা গরম। তো দুটো একসাথে খেলে ভালো লাগবে। আমি এবার দুটো একসাথে খেয়ে দেখি। হচ্ছে পরোটা, দারুণ। তো চলো, খাওয়া শেষ করে দেখা হচ্ছে। গালাটি কাবাব ট্রাই করে আমরা গেলাম কলকাতা বেকারি ক্যাফেতে। ও বিরিয়ানি বা কাবাব অতটা পছন্দ করে না, তাই CC1-এর নিয়ারেস্ট যে ক্যাফে সেটাই আমাদের ডিনার ডেস্টিনেশন হলো। ক্যাফেটা কিন্তু ক্যালকাটা 64-এর একদম অপোজিটে। ভাগ্য ভালো থাকায় সিট পেতে কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয়নি। যাওয়ার সাথে সাথেই আমরা ঢুকে পড়লাম ক্যাফেতে। তোমাদের জন্য ফুল ক্যাফে মেনুটা ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওতে দেওয়া থাকলো। তোমরা ভিডিও স্পিডটা কমিয়ে একবার চেক করে নিতে পারো অ্যান্ড ডিসাইড করে নিতে পারো এই ক্যাফেতে তোমাদের নেক্সট ভিজিটের প্ল্যান। আর লোকেশনটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একবার চেক করে নিও। এবার আসা যাক ক্যাফের ডেকোরেশনে। আমাদের কিন্তু এক ঝলকেই ভীষণ পছন্দ হয়েছিল এই ক্যাফেটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভার্চুয়াল ট্যুরটা। কিন্তু যে সমস্যাটা আমরা ফেস করলাম সেটা হচ্ছে ওনাদের ফুড ডেলিভারি স্পিড কিন্তু বেশ কম। তোমরা যখন যাচ্ছ একটু কিন্তু হাতে টাইম নিয়ে যেও। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে কিন্তু চলে এলো আমাদের চিকেনের স্টার্টার, আর সঙ্গে ছিল গ্রিলড ফিশ। চিকেনের স্টার্টার ওরাই সাজেস্ট করলো, খেয়ে দেখি আমার ফেভারিট চিকেন। ভালো।
ভিতরে অলিভ আছে। কি আছে এটা? অলিভ। বাবা এ তো পুরো একদম মাছে ভাতে বাঙালি। বাবা কন্টিনেন্টাল যখন বাঙালি। ভালো ফিশ তো তুই বলতে পারবি বেটার, সফট ভালো। তো তোমরা এটা এখানে এসে খেতেই পারো। চিকেনটাও খুব ভালো। তো খেতে থাকুন, তারপর দেখা যাক, দেখা হচ্ছে একটু পরে। এক্সাইটেড? কেমন হাত মেরে দেখা? ভিডিও শেষে ও কিন্তু টাটা করতে ভুলবে না। তো দিন শেষ, প্রথমে তো সিটি সেন্টার 1 গেলাম, দেখলেই তোমরা। তারপর ওখানে বিরিয়ানি ফেস্টিভ্যাল চলছিল, যেটাতে অল্প কিছু খেয়ে আমরা কিন্তু চলে এলাম ক্যালকাটা বেকারি ক্যাফেতে। এখানে খাবার কিন্তু খুব ভালো। তোমরা যদি না এসে থাকো, আমার এটা সেকেন্ড টাইম ভিজিট, যদি তোমরা না এসে থাকো তোমরা কিন্তু অবশ্যই এটা এসো। এটা কিন্তু একদম সিটি সেন্টার 1-এর সামনে, একদম জাস্ট। আর ওনাদের কিন্তু একটা লয়ালিটি কার্ডও আছে, মানে ফার্স্ট ভিজিটে 10% অফ, পরের ভিজিটে 15% অফ অ্যান্ড সো অন, এরকম হবে। মানে তোমরা যদি আসো তোমরা এই লয়ালিটি কার্ডটা কিন্তু পেয়ে যাবে। তো দেরি করো না, অবশ্যই কিন্তু চলে এসো ক্যালকাটা বেকারি ক্যাফেতে। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোথায় কোথায় আমাদের দেখতে চাও প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা।